नमस्कार बंधुरा सबाइके स्वागत सिम्पल फूड एंड ट्रैवले। आज के कलमी शाक भाजा करे देखाबो एकटू अन्य रकम। भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। भालो लागले लाइक शेयर कमेंट करबेन। चलुन भिडियोटा शुरू करा जाक। प्रथमे एखाने कलमी शाकटा भालो करे धुए परिष्कार करे केटे रेखे दिएछि और एदिके कड़ार मধ্যে दिए दिलाम परिमाण मतन सादा तेल। तेलटा एकटू गरम होले तेलेर मধ্যে दिए दिচ্ছি একটা शुकनो लंका भेंगे शुकनो लंकाटा भेजे निয়েছি 2 मिनट। भेजे नेওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব 2 মিনিট। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এইভাবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেশ কলমি শাকটা করলে বেশ ভালো লাগে খেতে। এইভাবে একবার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কলমি শাকটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাক থেকে সামান্য একটু জল বেরিয়েছিল, সেই জলটা আর ফেলে দিলাম না। সেই জলটাতেই কলমি শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। ভাজা এখানে প্রায় হয়ে গেছে, একটু শুকনো হলেই আমি নামিয়ে রেখে দেব। কলমি শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এখানে কলমি শাক ভাজাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে দিয়েছি। এখানে কলমি শাক ভাজা পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।